কি ভাবতেছো? আর মা কিংবা দিদি শাসন করতেছে না গো না, এটা আমার বউ। এই বল, আর লোকের কাছে ভালো করে বল, তুই ওর কেন মারবো না? ওর কেন আমি মারবো না? ও যেমন কালা আর তেমন বোকা। দিদিরে আমি একটা কাজ দিয়েছি, কাজটা কি ভালো মতো করে দিতে পারলো? আমি বলি এই যে আমার অনেক দিকতে পায়েস খাওয়ার ইচ্ছে হচ্ছে, তুমি আমার পায়েসে সব জোগাড়জাতি আছে, তুমি শুধু গিয়ে অমিতদের বাড়িতে গিয়ে শুধু দুধটা আনবে। এমন এই মহাবেদ্যে দুধের বদলে গরুর মুখ এনেছে। এই বল, তোর কেন ভুল হয়েছে বল, তোর কেন ভুলটা হলো? আর করবনি রে, এবার লিখে নেবো। এই দেখ, আমার তোর বাড়িতে কাজ করে করে হাতে হাজা হয়ে গেছে। আমি ফর্দ বলছি, তোর সেই সব ফর্দগুলো তুই করে নিয়ে আয়, যা বাজার করে নিয়ে আয়। ঠিক আছে, এই প্রথমে লেখ। 1.5 মাস অন্তর অন্তর বাজার আনদের। এই লেখ প্রথমে, আমি সত্য আমেশা অক্ত। তোমরা বলো কেন ওর মারবো না, তোমরা বলো। আমি বলছি এক আর ও লিখছে আর এক। এটাই হোক, পরেরটা লেখ, পরেরটা লেখ। সবেদা সুবিধা। দেখেছো দেখেছো? এই দেখ, আমি থালা পালা মাজতে পারবো না, একটা থালা লেখ। তালবে শাক আর লেক আর থালা। এই লেখ 5 ফোড়ন। পাঁচুর মরণ। আমার বাবার মরণ, তোর মরণ, তোর দেখাচ্ছি, তোর দেখাচ্ছি। এই আমার বাবার মরণ না তোর বাবার মরণ, বল। কি হয়েছে? আই কালা, এই তোর বাপ কালা, তোর গোনা গোষ্ঠী কালা। 1.5 মাস পরে বাজারে পাঠাবো। বুড়ি ছাড়া দে, ও বুড়ি, বুড়ি রে তুই ছাড়া দে। কত মারবি মার 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 মারতে মারতে যাব তো হবি তুই বিছানা পার বুড়ি একটুখানি শুই বুড়ি একটুখানি শুই কত মারবি মার 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 মারতে মারতে যাব তো হবি তুই বিছানা পার বুড়ি একটুখানি শুই বুড়ি একটুখানি শুই কত মারবি মার 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 শুয়ারের বাচ্চা কালার বংশ মেরে যা এই শুয়ারের বাচ্চা পোষাই নে মার 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 ওই আছে বল। কি আরে সেই কথাটা বল, কি বলবো কি হচ্ছে? আমি শাড়ি খুলবো। এই কালার বংশ পরিযায়ী বলেছি কি বলবো বলে শাড়ি খুলবো নাহি বুড়ি নাহি ও বুড়ি শাড়ি খোলার কথা বলিনি বুড়ি গো তুমি বলতে না ছেলের সঙ্গে কি দরকার আছে তা ছেলের ঘরে এইছি কি বলবে বলো তা তো ছেলেবেলা কি আছে, হ্যাঁ। আমি নাই কানে একটু অল্প শুনি, মাকে বলবো নি। এই তো কালকে সকালবেলা আমার একটা চুবড়ির মতন মুরগি হোটেলে ঘুরতেছে, আর ওই বেটা কাকির মোরগ তার দেবরেনে কোথায় চলে গেছে সারাদিন খুঁজে পাইনি। এই যে আমাদের সেই মোরগটা নাকি ওদের মুরগি নিয়ে কোথায় চলে গেছে। আমাদের মোরগ হ্যাঁ। মার মুরগি দাবড়ে নিয়ে গেছে, চলে গেছে। ঠিক করেছে, আমাদের মোরগের কোনো দোষ নেই, সেইখানে আমি ছিলাম। কেন হ্যাঁ, আমাদের মোরগের দোষ নেই। কেন দোষ নেই ধরো তোমাদের মুরগি এইখানে বসে আছে, আছে বসে আছে তো বসে আছে। এ না, আমাদের মোরগ বসে আছে আছে আর তোমাদের মুরগি আমাদের মোরগের সামনে তো এইভাবে যাচ্ছে। এলো ডেনা ঝাপটালো, ডেনা ঝাপটে আমার মোরগের সামনে পচ করে হেগে দিয়েছে। তা সে কি ও অপমান সহ্য করবে? সে কুঁকো করে দাবড়ে গেছে, বাঁশবাগানের দিকে ছুটে গেছে। কার দোষ? হ্যাঁ না না ঠিক কার আছে দোষ? ওই জন্য ছুটে চলে গেছে গেছে। তাতে কি হয়েছে? মুরগি কিনে দিতে হবে। আমি অত সাথে বুঝি না, মানুষের ক্ষতি করলে ক্ষতিপূরণ দিতে হবে। আরে ক্ষতি কি একবারের ক্ষতি। ও ভালো কাকি কি আছে, আমি এই বয়সে বিয়ে নাই মতি। বাবা বাবা, কে মা এই বড় বড় কথা বলবে, আমি মেনে নিতে পারবো নি। কি বলেছে কি কি বলেছে তোমার বৌমা বি নাই মোটে। শুয়ারের বাচ্চাদের জ্বালাই মরে যাব তোমরা বলো সব কালার বংশে পড়ে গেছি বৌমা বলেছে ক্ষতি বুড়ি শুনেছে বিনয় মতি বুড়ি কথাটা ছেলের কাছে বললো ছেলে বললো বৌমা বিনয় মতে তোরা সবাই ভুল শুনেছি আমি ঠিক শুনেছি আমি একা বিনয় মতি বাবা বাবা, হ্যাঁ? যদি তোমার বৌমা ওরম করে থাকে, হ্যাঁ। প্রয়োজন পড়ে আমি ওর প্যান্ট পাস পরিয়ে রাখবো। তাই হবে জানি না এই মহাবেদ্যে, এই মগের বেড়া, তোর মা তো সামনে কি বলতেছে? আমি এই বয়সে বিয়ে নাই মতি, কিচ্ছু বলি না মাগের বেড়া। দেখ ভাই দেখ, সেই এক কথা বলতে দেখ। বাবা বলবি না 2 মাস আগে ডিভোর্স দিছি
বাবারে 2 মাস আগে নাই ডিম হয়ে যাচ্ছে হ্যাঁ, মুরগি আমিও তো তেজ্য বাবা করেছি যা আচ্ছা, কিনে দে, কিনে দে। যা কিনে দিতে পারবো নি ওসব মুরগি টুরগি দিতে পারবো নি কি করার আছে করে নিবি যা আমি জানি না, আমার মুরগি গেছে, আমার মুরগি দিতে হবে। ও বুড়ি দেবে না বলতেছে। এই তুই কি ভেবেছিস তোর কোনো কিছু দেবো না ওই ব্যবস্থা করে ছাড়বো তুই কি ভেবেছিস এই ছপনাচ করতে এই এই রে জিসিবি পড়ে গেছে। এই মহাবেদ দে তোর মা আমার মারতেছে তুই তোর মার নামে তুই আমার ধরতেছি তোর মারকে মার শালা খুঁড়ি না টোটো গাড়ি বল দিদি এই তুমি আমার ধরো ওর আজকে ব্যবস্থা করে ছাড়বো আয় রে বেটা কাকি আয়। মার মাগো সরে আমার কান। তাই মহাবেদ মহাবেদ এই যে নিচ্ছি বুড়ি চুপ কর। গোটা কথা মুড়ো মেরে চুল ছিঁড়ে নিচ্ছি চুল চুল মার মাথার চুল ছেড়ে নিচ্ছি হ্যাঁ চুলে নেই কোনো ভুল আচ্ছা কি বলি শোন বলো ঝগড়াঝাটি অশান্তি আর ভালো লাগে না কেউ কারোর ভাতে নি জলে নি যখন আমাদের দরকার নেই প্রয়োজন পড়ে একটা মুরগি ছানা কিনে দেবো দেবো। এই কোচে বল কোচে কি নাই মুরগি ছানা একটা কিনে দিলি, তোর মা যে 50টা ডিম তাই বসেছে, তার উপায়টা কি হবে? কি হয়েছে ডিমগুলো তাই বসেছে কি হবে? হ্যাঁ তা কি হয়েছে হ্যাঁ? দেখবা সন্ধ্যাবেলা তোর বৌমা আর আই বসে বসে সবসময় সিরিয়াল দেখে আমাদের তো কোনো কাজ নেই হ্যাঁ। তাই 50টা ডিমের ওপর প্রয়োজন পড়ে বসে বসে তা দেবো ছানা কেমন হবে? তবে বাবা একটা গ্যারান্টি আমি দিতে পারবো নি হ্যাঁ। হয়তো দেখবি মাথায় চুল নি তোর মুরগি থানা মাথায় হয়তো চুল হবে না দরকার নেই তাই হোক, বুড়ি গো আমি মেনে নিয়েছি। আয় আয় কি বলি শোন বলো হয় মনে হয় মুরগি থানা ব্যাপারে আসতে না সাইকেল নে হ্যাঁ, হ্যাঁ। এদিকে ডাক একটা মুরগি থানা কিনে দি আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, বিশাল বড় সংবাদ। প্রতি বছর নয় এবছর আমাদের বাটান সংঘের ক্লাব থেকে এক কম্পিটিশনের আয়োজন করা হইয়াছে। এই কম্পিটিশনে যে প্রথম স্থান অধিকার করিবে তাকে নগদ 50,000 টাকা ও স্বর্ণ ট্রফি দিয়ে পুরস্কারে পুরস্কৃত করা হইবে। বুড়ি বুড়ি 50,000, ও বুড়ি 50,000। কি হয়েছে? হ্যাঁ? আমি পেছন ফিরে ঘুমাবো। শুয়ার বাচ্চা কালার বংশ, কান্নে মরেছি। বুড়ি তোমার সঙ্গে কোনো কথা নেই, বগলে হাত দাও। কোথায় যাবো? আমার সঙ্গে তাড়াতাড়ি যাও। এই যে ওই যে ওপারে মন্ডল পাড়ায় হ্যাঁ। কম্পিটিশন দিয়েছি হেই কোন স্টেশনে সব গড়িয়ায় তা তুই দরকার তুই যা এই কালা স্টেশনে সর কথা বলছি আরে কম্পিটিশন খেলার কম্পিটিশন খেলা হবে খেলা হবে হ্যাঁ। আর মন্ডল পাড়া খেলার কম্পিটিশন দিয়েছি ওই খেলাতে যদি আমার নাম দিতে পারি আর যদি ফার্স্ট হতে পারি নগদ 10 লাখ টাকা পুরস্কার দেবে 10 লাখ টাকা 10 লাখ টাকা হ্যাঁ হ্যাঁ এটা একটু বাড়াবাড়ি হয় না কেন 10 লাখ তুই ঠিক শুনেছিস আরে আমি ঠিক শুনেছি ও মা গো তাহলে ওই নস্কর পাড়ায় খেলায় আজকের আমরা দুজন যাবই इबानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन डॉन डॉन। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन डॉन डॉन। दादा দাদারা খেলছে আইপিএল খেলা ও ক্রিকেট খেলা দেখছে, আরে বৌদিরা খেলছে দিদি নাম্বার 1 লাখ টাকা লক্ষ্মী লাভ। এই বাটাং সংঘের ক্লাব এমন একটি খেলার আয়োজন করেছে যার নাম হলো হাত না লাগিয়ে হাফ প্যান্ট পরা। এই খেলায় যে ব্যক্তি অংশগ্রহণ করতে চান আমাদের কাউন্সিলের খাতায় নাম লিখিয়ে যান, কিন্তু কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য থাকিবে। উপস্থিত উপস্থিত উপস্থিত। ও দাদু আহ তুমি কি খেলতে এসছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি কোথা থেকে এসছো? আমি উত্তর 24 পরগনা। বাবা বহু দূর থেকে উত্তর 24 থেকে এসছে। হ্যাঁ। আচ্ছা দাদু হ্যাঁ। তোমার নামটা কি? আমার নাম দেববাঁশ। সর্বনাশ, আমার বাপের জন্মের নাম আমি শুনিনি যে দেববাস। না 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 না, দেব আমার নাম, বাঁশ আমার টাইটেল। ঠিক আছে তোমার নাম আমি লিখে নিয়েছি, তোমার নাম দেববাস, উত্তর 24 থেকে এসছেন। ও দাদু হ্যাঁ।
এই দিদি কি খেলবে? হ্যাঁ, আমার ওয়াইফ মানে আমার স্ত্রী। ও মানে প্রাইজ নেবে বলে এসছে। হ্যাঁ 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 ও ঠাকুমা, গ্যালারিং এ বসো, খেলা শুরু হবে একটু পরে। আর একটা নাম নেব, যদি কোনো ব্যক্তি খেলতে চাও আমাদের এই কাউন্সিলের খাতায় নাম লিখিয়ে যাও। পুরু গাদার মতন একদম এইছি, যেন মা শীতলা বসে আছে। ও ঠাকুর, বইয়ের কাছে আমি কুকুর। ওটো ওটো। এ ভাই এই, দা তুই কোথা থেকে আছিস? আ তুই কোথা থেকে আছিস? কেন ঘরেতে এইছি? ঘরে থেকে আছিস? হ্যাঁ। আরে কোন গ্রাম থেকে আসছিস? এই যে আমরা কোন গ্রাম থেকে এসেছি তাই জিজ্ঞেস করছি। তাদের গ্রামের নাম বলবি তো? আর তুমি বলো। আদের গ্রামের নাম? হ্যাঁ। আদের গ্রামের নাম মুশারির চক। বহু দূর থেকে আসছো, মুশারির চক থেকে আসছো? হ্যাঁ গো দা। আচ্ছা ভাই, তোমার নামটা কি? এ কি বলতে চাই? এই যে তোমার নাম জিজ্ঞেস করছে। তা তুই বলে দেওয়ার নাম, এমনি তো আসল নাম ধরে রাখিস। এত লোকের সামনে তোমার নাম আমি ধরতে পারি? তুমি বলো। ও বাবা, ওদা হ্যাঁ, আর নাম করবাস। পুরো বাঁশ বংশ উঠে এসে আমার বংশ, আমার বংশ, দেবার আর করবার। আমার বংশ। ভাই এই খেলার নিয়মাবলী জানা আছে? কি? এই খেলার নিয়মাবলী হলো হ্যাঁ, হাত না লেগিয়ে এই পর্যন্ত হাফ প্যান্ট পরা। এই গাঁট পূরণ করতে হবে। হ্যাঁ, গাঁট পূরণ করতে হবে, তবে 50,000 পাবো। তবে 50,000 পাবেন। দরকার নি পড়বো। ভাই কি বলছো না, হ্যাঁ। আমাদের কমিটির তরফ থেকে আমাদের হাফ প্যান্ট দেওয়া হবে। হ্যাঁ। সেই প্যান্ট পরে হাত না লাগিয়ে এই পর্যন্ত হাফ প্যান্ট পরতে হবে। রেডি হও, হ্যাঁ। প্যান্ট বার করছি। হ্যাঁ, বার করো। ও বুড়ি তাড়াতাড়ি আয়। বুড়ি রে তাড়াতাড়ি আয়। না, হাত উঁচু করো, হাত উঁচু করো, কি আছে? হাত উঁচু করো। ও শুয়ারের বাচ্চা, হাতে প্যান পড়াবি? পায়ে পড়া? পাতে পাতে আগে বল। এ বুড়ি ওই অবধি থাক, ওই অবধি থাক। আর হাত দিনি, প্রাইজ পাবি নি। এই যে আহ। পড়ে নাও, পড়ে নাও। তা মাথায় তো পট করে গলি দে। এই মহাবেদ্যি প্যান্ট মাথা থেকে পড়ে না, পায়ে পড়ো। দে, সবসময় আজ দেবে, কে বলা যায় না? নুনু তাড়াতাড়ি প্যান্টুনটা পর, মামার বাড়ি যাবি। বললে তো টক্কর পড়েনি। দেবাস ও করবাস, আমি 1 2 3 বলে ঘন্টা মারবো, খেলা শুরু হবে। একদম। রেডি? হ্যাঁ। 1 2 3। এই রে, এ বুড়ি আর উঠতেছে না। ও দাদু, আহ, দাদু গো, আহ, এই পর্যন্ত তুমি বসো, হ্যাঁ। আর একজন খেলবে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ রেডি? হ্যাঁ। করবাস রেডি? 1 2 3। ওদা ওদা, হাফ টাইম, হাফ টাইম। হাফ টাইম মানে? ওদা দাদা, হ্যাঁ, এই তোমরা যে কমিটি খেলাধুলা পাচ্তেছো, হ্যাঁ। এই এত রিক্সের খেলা, হ্যাঁ। তাহলে যেখানে খেলাটা হচ্ছে সেই জায়গাটা আগে চেক করতে হবে না? কেন চেক করা আছে? মাইরিদা বললে বিশ্বাস করবে না, কি বড় খোলা ভাঙা ছিল, আমার পিছনে ঢুকে গেছে। আর দাগের বাইরে গেলে ঢুকবে না। দরকার ছিল। দাদা ঠিক আছে, একজন দেবাস, আর 5 মিনিট সময় দেবো। হ্যাঁ। এই 5 মিনিট একজন একজন খেলতে হবে। একজন একজন? একজন একজন। আমি কালারিং ভাবে খেলবো। কার্ডিং ভাবে খেলবেন। রেডি হন, দাঁড়াও। 1 2 বুড়ি 3। ও মা কি কষ্ট, ও মা কি কষ্ট। ঘষে ঘষে পেছনটা হয়ে যাচ্ছে নষ্ট। ও মা কি কষ্ট, ও মা কি কষ্ট। ঘষে ঘষে পেছনটা হয়ে যাচ্ছে নষ্ট। ও মা কি কষ্ট, ও মা কি কষ্ট, ও মা কি কষ্ট। ও বুড়ি, ও বুড়ি জল মার রে, ও বুড়ি জল মার। সোয়ার বাচ্চা মুখে নয় পিছে, তোমার হচ্ছে মার মার মার। কি শান্তি। ও দাদু,
ডেলারিং এ বসো, ডাক্তার আছে, আপনার চিকিৎসা হবে। 50,000 নিয়ে যাবো। সরে এসো, সরে এসে খেলার সুযোগ করে দাও। কি বলি শোন, বলো। এ খেলার দরকার নেই, খুব রিক্স আছে। এ খেলা যদি খেলি, বিশ্বাস করে আমি হনুমান হয়ে যাব। এই যে পাবল আমরা হেরে ঘর যাবো, তুমি যাও। না রে না, কি বলি শোন, হনুমানের পিছনটা দেখিসনি? আরে না, এ খেলা যদি খেলি হনুমানের মতন আমার পিছনে হয়ে যাবে। আর তুই আগে বলিনি কা, প্রয়োজন পড়ায় টায়ারের প্যান্ট পরে আসতুম। এই যে কিছু হবে না, যাও বলছি যাও। ঠিক আছে। এ ভাই এই আহ, ধরাটি পরে করবি, খেলা শুরু কর। ঠিক আছে। রেডি, আহ, 1 2 3। যাবো আমি ঘষে ঘষে, তাই নাকি? চামড়া সব জাগ না চষে, যাই যাক না যা, পুরস্কার নেব আমি পরে হাফ প্যান্ট। বাপের বেটা। ও দাদা, দাদা সেই মুচারি চক থেকে আসতেছি মাইরিতে অনেক কষ্টে। হ্যাঁ। আজকের পুরস্কার নেবো, আর খেলার আগে আমার জননীর আশীর্বাদটা নিয়ে নি। মা গো মা, ওর আমার আশীর্বাদ মায়ের দাও। দাও। যাবো আমি ঘষে ঘষে, চামড়া সব জাগ না চষে, যাবো আমি ঘষে ঘষে, চামড়া সব জাগ না চষে, যাই যাক না জান, পুরস্কার নেব আমি পরে হাফ প্যান্ট। পুরস্কার নেব আমি পরে হাফ প্যান্ট। পুরস্কার নেব আমি পরে হাফ প্যান্ট। সাইলেন্ট, 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 সাইলেন্ট। জিতে গেছি, জিতে গেছি দাদা, টাকা দাও। কে জিতেছে? আমি। তুমি জিতেছো? হ্যাঁ। এই দেখো, রেফারির দুটো চোখ নাই, হ্যাঁ। রেফারির 4 চোখ লাগানো আছে। কি হয়েছে? পিছনে সিসি ক্যামেরা লাগে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ। ব্যাটসম্যান দাঁড়িয়ে থাকে, বোলার বল করে। হ্যাঁ। নো বল করলে ব্যাটসম্যান বল পাবে, রানও পাবে। হ্যাঁ। আর সেই সুযোগটা আমার খই বৌদি কাজে লাগিয়েছে। হবে না প্রাইজ তোমরা করেছো চুরি। ঠিক বলেছো। আর আমি কালা বলে বাবা দিচ্ছ গালি। কুত্তার বাচ্চা কি বলিস আর কি শুনেছে? আমি তো অন্য কথা বলেছি, তুই কি শুনেছিস? বাবা, কি বলি শোন, হ্যাঁ। ঝগড়া থাকে, ঝগড়া আছে, বাড়ির ঝগড়া বাড়ি আছে। থাকলো? এখন এখন খেলতেইছি, হ্যাঁ। দুজন মিলে আরো পুরস্কারটা নিয়ে যাই চল। হবে না প্রাইজ তোমরা করেছো চুরি। আমি কালা বলে বাবা দিচ্ছ গালি। পাঁচালি নো বলে চাই ভালো কুড়ি। একদম ঠিক কথা বলেছ, একদম ঠিক কথা বলেছ। খনি নো বলে ছয় মেরেছে। এ ভাই এই, আমি কি কানা? হ্যাঁ, যখন গন্ডগোল শুরু হয়েছে এই খুঁড়ি দিয়ে সুযোগটা নিয়ে প্যান্টটা পরিয়ে দিয়েছে। এই নিয়ে যত জ্বালা। আর এত ঘষে দেবে থালা। তা হাত দিয়ে যদি প্যান্ট পরে নি, থালা দেবে না, ওর থেকে আর ভালো কি আশা করিস? এ দাদা, পিছন ঘষে ঘষে আমার লাল হয়ে গেছে। হ্যাঁ। আর এত ঘষাঘষি করে আর সামান্য এই থালা কত জ্বালা। ঘষে দেবে থালা। আরে নি বাবানি, চুপ কর বুড়ি শালি। পানি মেঘের ঘটনা স্বরূপের বাণী। ঝগড়া করতে দিচ্ছে টাকা সরকার জানে। পানি মেঘের ঘটনা স্বরূপের বাণী। ঝগড়া করলে দিচ্ছে টাকা সরকার। পাঁচালি নো বলে চাই ভালো কুড়ি। ও দাদু, 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 নাচুনি দাঁড়িয়ে যাও। কি আছে? আরে কি বল, তোমার বউ কি বলছিল একটু আগে? হ্যাঁ? মানে ঠাকমা কি বলতেছিল? কি বললো? ঘরের বাইরে ঝগড়া করলে 10 লাখ টাকা দাও, মানে কি? শুয়ারের বাচ্চা কি বললো বল? এ বুড়ি এফড়ায়। ও বুড়ি বুড়ি, তুমি এক্ষুনি বললে না ঝগড়া করলে কি সরকার 10 লাখ টাকা দিচ্ছে? ওই ব্যাপারটা একটু খুলে বলো তো। তা তো ছেলে বলার কি আছে? মা গো, আমি নাই কানে একটু অল্প শুনি, তা বলবো নি। এই তো সেদিনে কলে জল আনতে গেছি, মা গো সব পাড়ার মেয়েরা একদিকে হলে যা হয় সব গল্পই মাতুহারা। আর সেই তাহলে মাইক নিয়ে কে আসতেছে, বলে ঘরে বাইরে ঝগড়া করলে 10 লাখ টাকা করে দিচ্ছি। আমি তো সেই জন্য ঝগড়া করতেছি। ও দাদু, বুঝতে পেরেছো? কে? ঠাকমা কালা মানুষটি শুনতে কি শুনে ফেলেছে? কি শুনেছে? আরে আমাদের পাড়া আমাদের সমাধান। হ্যাঁ। সরকার নতুন প্রকল্প ঘোষণা করেছে। আচ্ছা। এই প্রকল্প থেকে এই কাজগুলো করা হবে, যে গ্রামের রাস্তাঘাট খারাপ হয়ে গেছে রাস্তাঘাটগুলো মেরামত করা হবে, যেখানে পানীয় জল হচ্ছে না সেখানে সাবমার্শাল বসানো হবে, এবং যেখানে ধর্মস্থানে লাইন নেই সেখানে স্মার্ট লাইন বসানো হবে। তাই ঠাকমা শুনেছে যে প্রতি বুধে সরকার থেকে 10 লাখ টাকা করে দেওয়া হবে। আর ঠাকমা শুনেছে ঘরের বাইরে ঝগড়া করলে 10 লাখ টাকা করে দেওয়া হবে। হারামির বাচ্চা এই কথাটা শুনে দু মাস উবুরাই লাগাচ্ছে। দেখো দাদু, এই খেলাটা একটা বছর স্থাপিত থাকলো। আগামীকাল সন্ধ্যা 7টার সময় খেলা শুরু হবে। তুমি যদি বহু দূর থেকে যদি খেলতে যাও তাহলে আমাদের পাঠান সকের ক্লাবে থেকে যাও। আগামীকাল সন্ধ্যা 7টায় খেলা শুরু হবে। Get out! বাবা, ওটা সত্য করবুনি, মেরে মেরে ফেলে দেবো, হারামি।
দে, ওদের সাথে আমাদের ঝগড়া আর গেচুম খাচ্ছি। কোচে আহ, তুই এত রাজ মেরে গেলে আমি হয়তো ঝাড়বি, তুই চুম খেলি কেন? না রে বাবা, অনেকদিন পর দুজনে এক জায়গা হয়েছে, ওই জন্য কাবাট করে চুম খেয়ে নিয়েছি। বেঁচে গিয়েছি। এই বুড়ি নিয়ে আমার বাড়িতে এত ঝামেলা, এই বুড়ি আজকে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। কবিতা, এই কি, তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। কাকে তুমি বুড়ি করছো? কাকে তুমি ঘাট ধাক্কা দিয়ে বার করে দিচ্ছ? আজকে তোমার স্বামী এখানে দাঁড়িয়ে আছে না, 10 মাস 10 দিন গর্ভে ধরেছিল এই বুড়ি। ছোটবেলায় যখন আমার জ্বর আসতো, সারা রাত জেগে আমার মাথায় জল পটি দিত এই বুড়ি। আমি যখন স্কুলে যেতাম না, নাকে পচে বসে থাকতো এই বুড়ি। তুমি কি ভাবছো আমি কালা? আমি কালা নয়, আমি কালা সেজে আছি যাতে তোমার আর আমার মার ঝগড়া অশান্তি না হয়। কবিতা, সকাল সন্ধ্যা করে যেমন সূর্য আর ঘড়ি, তেমন একটা সংসার ভাঙতে গড়তে পারে তোমাদের মতন নারী। অনেক সহ্য করতে আর নয়, এই মুহূর্তে তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও কবিতা, নালে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তুই কাকে বার করছিস? আমার ঘরের লক্ষ্মীকে বার করছিস? খোকা রে, এই দেখ না, ও অনেকদিন পর আমার হারানো সংসার আবার সেজে উঠছে রে খোকা। এই খোকা, বৌমাকে আর মারিস না বাবা। এক কাজ কর, আমি আর তোর মা না বাজারে গিয়ে বাজার হাট করে নিয়ে আসি ভালো মন্দ, আর তুই বৌমাকে নিয়ে ঘরে আয় আর ভালো মন্দ রান্না করবি। আজকে সবাই একসাথে বসে একসঙ্গে খাবো। অবড়ি, এই দেখ কেরম দেখতে হারামির বাচ্চা, শুনতে পারিনি? কে? হ্যাঁ, লাইন করবি। কে? বেড়া! দাদারা দেখলে তো, এই হলো বাবা মা। ছেলে পুলে যত অন্যায় করুক না কেন, তবু তাদের কাছে 7 খুন মাপ। আর আমি যাওয়ার আগে প্রত্যেকটা ছেলের একটা মেসেজ দিয়ে যাব। প্রত্যেকটা ছেলে বিয়ের পর একটু কালা হবেন, তাতে দেখবে সংসারে সুখ শান্তি সবকিছু বজায় থাকবে। এই যে হ্যাঁ? এখানে এসো। অবশ্যই যাও। আরে দেখো না, বলো। আর ঝগড়াঝাটি না, হ্যাঁ। আজ থেকে দুজনে সুখ শান্তিতে সংসার করব। রোদ মাখায় এই নির্জনিয়া, কোন আলো লাগলো যে মনে আজ। রোদ মাখায় এই নির্জনিয়া, কোন আলো লাগলো যে মনে আজ। স্বপ্নের উড়ো চিঠি কি লিখেছে চোখেতে আমার, এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। ওই শোনো, পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসিবার, এই তো এসেছে দিন ভালোবাসিবার। ওই শোনো, পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসিবার। এই তো এসেছে দিন ভালোবাসবার।